চারজন প্রধান আছেন, চারটি অঞ্চলের মানুষ এখানে এসেছেন, চারটি অঞ্চলের প্রধান এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে আহ্বান করব। চারটি অঞ্চল শায়েস্তানগর 1 এবং 2, আটুরি। আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? দেখুন, মানুষের সমুদ্র দেখছি। এই জনসভা দেখে আমার মনটা অলরেডি খুব ভালো হয়ে গেছে। একটু জোরে হাহাকার করে জানিয়ে দিন কেমন আছেন। ভালো লাগলো শুনে যে আপনারা সবাই ভালো আছেন। মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম। এবং আজকে যারা এখানে এসেছেন এবং জনসমুদ্র এখানে আজকে আমি আমার চোখের সামনে দেখছি, প্রত্যেকজনকে জানাই আমি আমার অনেক অনেক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে এখানে এসে মা মাটি মানুষের টানে, মা মাটি মানুষের ডাকে আজকে আপনারা এখানে এসে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলার মানুষ আর কারোর পাশে নেই, শুধুমাত্র আমাদের দিদির পাশে, আমাদের সবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। ঠিক বলছি কি? জোরে আমাকে হ্যাঁ বলে হাতগুলো আকাশের দিকে তুলে আমাকে রেখে দেবেন। আজকে আমাদের দিদি বাংলার মানুষের জন্য যা করেছেন কারোর করার ক্ষমতা ছিল না। আজকে আমাকে এত বছর আপনারা সিনেমার পর্দায় দেখেছেন তো, দিদি আমাকে যখন বললেন যে যাও বসিরহাটের মানুষের কাছে, বসিরহাটের মানুষ খুব ভালো, তাদের মন খুব উদার। আমি সেদিন দিদিকে বলেছিলাম, দিদি আমি কথা দিলাম যে আজ থেকে বসিরহাটের মানুষ আমার পরিবার। আজ থেকে বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা, প্রত্যেকটা ভাই আমার ভাই, প্রত্যেকটা বোন আমার বোন। আমি কথা দিয়ে এসছি, আমি দিদিকে বলেছি যে দিদি আমি সেই প্রার্থী নয় যে আজকে এই দেখবেন আমাদের নদীর ধারে শীতকালে প্রচুর পাখি দেখা যায়, তারা শুধুমাত্র শীতকালেই দেখা যায়, আর পুরো বছর তাদেরকে আপনারা খুঁজে পাবেন না। ঠিক দেখবেন আমাদের যে বাকি বিরোধী দলের প্রার্থীরা রয়েছে তারা শুধু নির্বাচনের আগেই বেরোয়, আপনাদের সামনে আসবে, আবেদন রাখবে, ভুলভাল প্রতিশ্রুতি দেবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, প্রত্যেকবার তো আবার গোয়া হারান হেরে চলে যান। কিন্তু আমি সেই প্রার্থী নয়। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের কাছে থেকে, আপনাদের পাশে থেকে, আপনাদের জন্য কাজ করব, এই কথা আমি আজকে দিয়ে গেলাম। আর নুসরাত জাহান মিথ্যে কথা বলে না। এইটা আমি যে ইন্ডাস্ট্রিতে ছিলাম সেখানেও সবাই জানেন, যে প্রফেশন থেকে আমি আসি সবাই জানেন আমি মিথ্যে কথা বলি না। আমাকে পাঠানোই হয়েছে আপনাদের জন্য কাজ করার জন্য। আপনাদের আওয়াজ আমি দিদি অবধি পৌঁছে দেবো এবং আপনাদের সুবিধে অসুবিধেতে আপনাদের কাছে থাকবো, আপনাদের পাশে থাকবো। আপনাদের আওয়াজ হয়ে আমি পৌঁছে দেবো আপনাদের কথা দিল্লি অবধি। এই জন্যই আপনারা আমাকে ভোট দেবেন না। আমি আজকে বলছি, আপনারা তো আমাকে নায়িকা নুসরাত জাহান হিসেবে আজকে আশীর্বাদ করেছেন বলে এই মঞ্চে দাঁড়ানোর আমার যোগ্যতা হয়েছে। নালে নুসরাত জাহান তো বাড়ির মেয়ে, আপনাদেরই বাড়ির মেয়ে। এই মঞ্চে দাঁড়ানো তার যোগ্যতা নেই। আপনারা ভালোবেসেছেন, আপনারা পাশে থেকেছেন, আপনারা আশীর্বাদ করেছেন, আপনারা নিজের দু হাত তুলে আমার জন্য দোয়া করেছেন বলেই আজকে নুসরাত জাহান হতে পেরেছে। আগামী দিনও আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। থাকবেন তো? তাই আমাকে ভোট দেবেন না বলছি, আপনারা শুধু আমার পাশে থাকবেন। কাকে ভোট দেবেন জানেন? যিনি 24 ঘন্টা মানুষের ভালোর জন্য লড়াই করে যাচ্ছে, যিনি বাংলার মেয়েদেরকে এগিয়ে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে, যে আজকে বাংলার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে, আজকে বাংলার বাচ্চারা শিক্ষা পাবে, তাদের পরনে জামা থাকবে, তাদের জন্য লড়াই করে যাচ্ছে। তাকে আপনারা ভোট দেবেন। তাদের পাশে বাংলার মানুষ কোনোদিনই থাকবেন। আমি বলবো না যে আপনারা ভোট দেবেন না, আমি এই জন্য বলছি কারণ আপনারা দেবেনই না। আমি জানি ভোট হচ্ছে মানুষের ক্ষমতা, সাধারণ মানুষের আমাদের ক্ষমতা হচ্ছে ভোট। আর আমরা আমাদের ভোট নষ্ট করব না অন্য কোনো বিরোধী দলকে আমরা দিয়ে, কারণ তারা বাংলার মানুষের জন্য কিচ্ছু করেনি। আজকে দিদি প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছে তো বাংলার মানুষকে। আমরা নিজের চোখে দেখেছি, আমরা উপভোগ করেছি। মিথ্যে কথা বললে তো হবে না ভাই। আমরা আজকে দিদির পাশে থেকেছি, দিদি আমাদের জন্য করছে, দিদি আগামী দিনে বাংলার মানুষের জন্য আরো করবে। তার চিন্তা বাংলার মানুষের জন্যই। বাংলার মানুষের কি বলবো কষ্ট তিনি বোঝেন, যেটা অন্য কোনো বিরোধী দলের লোকজন বোঝে না। এই যদি আমরা কংগ্রেস দলের 70 বছর ধরে কি করেছে? কিছুই করতে পারিনি। এই যে একটু আগে যেটা নারায়ণদা বলল যে ঘরের ছেলে ঘরে থাকুক, আমিও একই কথা বলবো। আমি কিন্তু নায়িকা হিসেবে বলছি না, আমি কিন্তু আজকে দলের মেম্বার হিসেবে বলছি না, আমি এটা বলছি আজকে আপনাদের পরিবারের মেয়ে হিসেবে, একজন নর্মাল মেয়ে হিসেবে বলছি। যা আমরা চোখে দেখেছি আমরা সেটাই বিশ্বাস করব। ভাই আমরা আজকে বোকা নয়, আমরা সচেতন, আমরা শিক্ষিত।
আজকে বাংলার মানুষ একটু না হয় চপ খেতে ভালোবাসে, তাই বলে এরা এসে আমাদেরকে ঢপের চপ খাওয়াবে আর আমরা খেয়ে নেব? আজকে বলি, এই বিরোধী দলের লোকজন মানুষকে বাঁচতে দিচ্ছেন না, যারা শুধুমাত্র হিংস্র কথাবার্তা বলেন, এই মানুষকে গুলি করবেন, এই এখানে ওই করবেন, হাবি জাবি বলে যাচ্ছে, ভুল ভাল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, একটাও কথা রাখতে পারেনি, তাদের পাশে আমরা কি করে থাকবো ভাই? তাদের পাশে তো আমরা থাকতে পারবো না। আরে বাংলার মানুষ তো সততার পাশে থাকে, কি ঠিক বললাম? তোমরা সততার পাশে আছো না মিথ্যাবাদীদের সাথে আছো? তাহলে তোমরাই জানো, আমি তোমাদের বলবো না এখানে ভোট দাও ওখানে দিও না, এটা আমি বলবো না, কারণ আমি জানি যে সঠিক নির্ণয় তোমরা নেবে। 19শে মে তোমরা সঠিক নির্ণয় নেবে, এবং যারা রাজনীতির নামে গুন্ডামি করছে, কূটনীতি করছে, তাদেরকে তোমরা ঠিক বিদায় দেবে, এবং আমরা সবাই মিলে জনগণের সরকার গড়ে তুলবো, মা মাটি মানুষের সরকার আমরা গড়ে তুলবো। এটাই আমার বিশ্বাস, আর এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। আর বলি, যারা গরিব মানুষের জন্য ভাবেনি, আমরা কোনোদিন তাদের জন্য ভাববো না। যারা শুধুমাত্র নিজেদের কথা ভাবে, আজকে যদি আমি মোদী সরকারের কথা বলি, নিজের নামে বড় বড় ব্র্যান্ডিং করে যাচ্ছে, নিজের নামে জামা কাপড় বানিয়েছে, নিজের নামে চ্যানেল খুলেছে, নিজের নামে সিনেমাও বানাচ্ছে। মানে তাহলে আমরা যারা অভিনয় জগৎ থেকে এসে আমরা কি করব? আমাদের তাহলে কি কাজ হলো? যদি আমাদের এক্সপায়ারি প্রাইম মিনিস্টারই যদি আমাদের অভিনয় করতে নামেন, তাহলে আমরা কি কাজ করবো ভাই? উনি নিজের নামে সিনেমা বানাচ্ছে, শুধুমাত্র নিজের কথা ভাববেন? এই এত টাকা নিয়ে শুধুমাত্র নিজের কথা ভাববেন? আজকে গরিব মানুষের কিছু দেবেন না? আজকে বলে না কথায়, ওরা একই বৃন্দের দুই কুসুম, হিন্দু মুসলমানই, কথাটার মানে পাল্টে দিয়েছেন উনি। ধর্মের পতাকা নিয়ে দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের মধ্যে বিচ্ছেদ করাচ্ছে, লড়াই করাচ্ছে। কত বোকা বলুন তো, ওনারা বুঝতে পারছেন না যে আমাদের বাংলার মানুষ শান্তির বার্তা দেয়, এখানে সম্প্রীতির গুণগান হয়। এখানে আমাদের দিদি সবসময় বলেছেন যে ধর্ম মানুষের পরিচয় নয়, মানুষের কর্ম তার পরিচয়। এই কথাই বলবো যে যারা আমার নামে আমার কথাকে ভুলভাল ভাবে বিকৃত করেছে, লোকজনের মধ্যে নেগেটিভ কথাবার্তা চতুর্দিকে ছড়াচ্ছে, আপনারা এই ভাওতায় কান দেবেন না, এই ভুল কথায় আপনারা কান দেবেন না। আমাদের দলনেত্রী আমাদেরকে যে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমিও সেই পথে চলবো, আমি জানি আপনারাও সেই পথে চলবেন, আমার এটা বিশ্বাস। কারণ আজকে বাংলার মানুষ দিদির মমতার আঁচলের তলায় সুরক্ষিত। আজকে বাংলার প্রত্যেকটা বাড়ির সন্তানের মা একজনই, আমাদের মা হলেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। তিনিই মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, তিনিই সবাইকে শিক্ষা দিচ্ছেন, তিনিই আবার দেখবেন যখন মেয়েদের বিয়ে করিয়ে দিচ্ছেন, তিনিই ছেলেদের মেয়েদের চাকরি দিচ্ছেন, সবকিছু যখন তিনিই করছেন, তাহলে আমাদের মানুষ হিসেবে কর্তব্য যে আমরা তারই পাশে থাকবো। এই জন্য আমি আজকে দিদির পাশে আছি, আর আমি আপনাদের কাছ থেকে সমর্থন চাইবো যে আমাদের স্বার্থে যারা কাজ করছে, আপনাদের স্বার্থে যারা কাজ করছে, আমাদের দায়িত্ব যে আজকে আমরা দুহাত তুলে সবাইকে, আমরা জনগণকে জানিয়ে দেব যে আমরা দিদির পাশে আছি, এবং দিদির উন্নয়নের রথকে আমরা দিল্লি অবধি নিয়ে যাবো। আজকে আপনারা আমাকে কথা দিন, আমার মা বোনেদেরকে আমি বলবো সবাই একটু দুহাত তুলে আমাকে আশীর্বাদ করুন, আমার আর কিচ্ছু লাগবে না। এক হাতে পাখা আর এক হাত তুলে আশীর্বাদ করলে আমার চলবে, সবাই